হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন সে পদ্ধতিটা দেখাবো। নিয়মিত এ ধরনের টিপস অ্যান্ড ট্রিক পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো ভিউয়ার্স, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ওয়াইফাই এর নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য শুরুতে আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার মোবাইলে ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন 192.168.0.1। এই কোডটি লেখার পর গোতে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিবেন। আপনাকে অবশ্যই আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি জানতে হবে। তাছাড়া আপনি রাউটারে লগ ইন করতে পারবেন না। এখানে ডিফল্টভাবে অ্যাডমিন পাসওয়ার্ডটি থাকে, তবে মানুষ সিকিউরিটির জন্য এটা চেঞ্জ করে দেয়। তো ভিউয়ার্স, আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটি জেনে নেবেন। অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, এরপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে এসে আপনি ওয়্যারলেস নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি সিম্পলি সেটিতে একটি ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এখানে আপনি আপনার আগের রাউটারের নাম এবং পাসওয়ার্ড দেখতে পাবেন। আপনি রাউটারের নাম কিংবা পাসওয়ার্ড যেটা চেঞ্জ করবেন সেটির উপর একটি ক্লিক করবেন। আমি এখানে রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করব। আপনি চাইলে একই নিয়মে রাউটারের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এখানে দুইটি পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন। একটি হচ্ছে 2.4G আর একটি হচ্ছে 5G। অনেকের রাউটারে 5G সাপোর্ট করে না। তার কারণ হচ্ছে আপনার রাউটারটি ডুয়াল ব্যান্ডের না। আপনার রাউটার ডুয়াল ব্যান্ডের না হলে তুলনামূলকভাবে আপনি ইন্টারনেটের অনেক স্পিড কম পাবেন। আর যাদের রাউটারে 5G সাপোর্ট করে, অর্থাৎ ডুয়াল ব্যান্ডের, তারা আলাদা আলাদা রাউটারের নাম এবং পাসওয়ার্ড সেট করতে পারবেন। রাউটারের নাম চেঞ্জ করতে চাইলে আপনি রাউটারের নামের উপর ক্লিক করে তা এডিট করে নতুন নাম দিতে পারবেন। আশা করছি আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সো ভিউয়ার্স, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে সেভ অপশন দেখতে পাবেন। আপনি এটাতে ক্লিক করে দিবেন। আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপর আপনি আপনার ওয়াইফাই অপশনে গিয়ে নতুন নাম কিংবা পাসওয়ার্ড যেটা চেঞ্জ করেছেন সেটিতে ক্লিক করে কানেক্ট করে নেবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।